রাখি পূর্ণিমা উপলক্ষে সেদিন চলে গেছিলাম যাদবপুরের রাম ঠাকুরের আশ্রমে। গিয়ে দেখি এখানে হরে কৃষ্ণ কীর্তন চলছে জোর কদমে। এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এরকম নাম কীর্তন চলে। ছোটবেলায় মা বাবার সাথে প্রায়ই সন্ধ্যাবেলা আসতাম, কিন্তু আজ বহু বছর বাদে সন্ধ্যাবেলা আসলাম এই আশ্রমে। এসে দেখি এখানে ঠাকুরের আরতি চলছে। ভাবলাম যাই হোক, ভালো সময়ই এসেছি তাহলে। আপনি যদি এই আশ্রমে একবার আসেন তাহলে খুব সহজেই এই কীর্তনের সাথে মিলিত হয়ে যাবেন নিমিষের মধ্যে। তো দেখলাম এক গুরুবোন সকলের উদ্দেশ্যে হরির লুটের বাতাসা দিচ্ছে। সন্ধ্যের পুজো বা সত্যনারায়ণের পুজো শুরু হয় বিকেল 5টা থেকে। আপনি তখন থেকে এসেই এই কীর্তন দলের সাথে যোগ দিতে পারেন। ইতিমধ্যে দেখলাম যে পুজো অলরেডি শেষ। লাস্টে ঠাকুর মশাই সকলের উদ্দেশ্যে শান্তির জল প্রদান করছে। সকল ভক্তরা বেশ আগ্রহী হয়ে শান্তির জল গ্রহণ করে নিলেন। পুজো শেষে এইবার এখানে ঠাকুরের উদ্দেশ্যে তৈরি হবে মহা সিন্নি প্রসাদ। ঠাকুরের ভোগের পরেই এই সিন্নি প্রসাদ কিন্তু ভক্তদের মধ্যে বিলি হয়ে যাবে এখানেই। সিন্নি প্রসাদের ভোগ দেওয়ার পরেই পুজো শেষে ঠাকুর আস্তে আস্তে এগিয়ে চললেন নিজের বিশ্রাম কক্ষের দিকে। ঠাকুর নিজের বিশ্রাম কক্ষে চলে যাওয়ার পরেই এইখানে ভক্তদের জন্য লাইন পড়ে গেল, কারণ এইখানেই বিলি করা হবে সত্যনারায়ণের সিন্নি প্রসাদ। আপনি যদি কখনো এই সিন্নি প্রসাদ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন সন্ধ্যেবেলা করে চলে আসুন যাদবপুর রাম ঠাকুরের আশ্রমে। প্রতি সন্ধ্যেবেলায় নাম কীর্তনের পরেই এখানে বিলি করা হয় সকলের উদ্দেশ্যে সিন্নি প্রসাদ। আমিও সকল ভক্তদের সাথে আজকে এসে দাঁড়িয়ে পড়লাম এই সিন্নি প্রসাদের লাইনে। এখানকার সিন্নি প্রসাদটা জাস্ট অসাধারণ, যেন একরকম অমৃত। সিকিউরিটি দাদার থেকে একটা বাটি নিয়ে একটুখানি সিন্নি প্রসাদ আমিও নিয়ে নিলাম। জয় রাম, জয় রাম। আমরা সিন্নি প্রসাদ নিয়ে দেখি পেছনে এখনো প্রচুর ভক্ত রয়েছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।